রানী শুক্লাকে বলে, প্রতিনিয়ত তুমি আর তোমার ছেলে এবং বাড়ির অনেকেই আমার লড়াইটাকে কঠিন করে তুলেছ। কেন বলতে পারো? এই বয়সে মা হতে চলেছি বলে, নাকি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম বলে? বারবার কেন বোঝাতে চাইছো যে আমার আর দুর্জয়ের বিয়েটা একটা ভুল সিদ্ধান্ত ছিল? বারবার বলছি দুর্জয় কানে এই কথাগুলো দিও না, কারণ দুর্জয় ডিপ্রেশনে চলে যাবে। ওর এখন যে অবস্থায় আছে আমাদের প্রত্যেককে ওর পাশে দাঁড়ানো উচিত। এরপর রানী একথাও বলে বাড়ির সবাইকে, বলছে যখন মিস্টার বাজাজ মরতে বসেছিল তখন সবাইকে ক্যালসিয়াম ব্লকারটা আমি দিতে বলেছিলাম, না হলে মিস্টার বাজাজকে বাঁচানো যেত না। তখন শুক্লা রাগের চোটে রানীকে বলছে, হ্যাঁ তুমি দুই পাতা বই না পড়েই বড় ডাক্তার হয়ে গেছো। তখন রানী শুক্লাকে ভুল বুঝলে রানী শুক্লাকে বোঝাচ্ছে, না মা, এটা দুর্যোগকে ফাঁসানোর জন্য এসব করা হচ্ছে, কারণ ডাক্তাররা এই সমস্যা বুঝতে পারেনি কেন, শুধু এটা দুর্যোগকে ফাঁসাতে চেয়েছিল বলে। এরপরে জেঠুমনি রানীকে বলছে, রানী এই বিষয়টাকে তদন্ত করতে হবে। এরপর রানী ঘরে গিয়ে ভূমি চ্যাটার্জিকে ফোন করে বলছে, ডক্টর আংটি আমার একটা হেল্প লাগবে, আইনি হেল্প। তখন ভূমি চ্যাটার্জি রানীকে বলছে, হেল্প তো করতে পারি, তাহলে তো দুর্জয় সিগনেচার লাগবে। অন্যদিকে রিজু ডক্টর মিত্রকে বলে, 25 লক্ষ টাকা এখান থেকে সরাতে না পারলে বড় বিপদে পড়ে যাব। আর আপনি দুর্জয় সেনগুপ্ত স্ত্রীর লাইভটা দেখেছেন? ও তো সন্দেহ করছে দুর্জয়ের বিরুদ্ধে কেউ চক্রান্ত করেছে কি না। তো রানীর নাকি বলে এর শেষ দেখে ছাড়বে। ডক্টর মিত্র রিজুকে বলে, ব্যাংক ব্যালেন্সগুলো এমনি এমনি হয় না। আমরা ডক্টর হয়ে যদি এইটুকু ইনকাম করতে না পারি, তাহলে এতগুলো বছর মেডিকেল কলেজে রোগলে লাভ কী হয়েছে? আর বলে দুর্জয় ভুল করেছে, ওকে শাস্তি পেতে হবে, এর পিছনে অন্য কেউ আছে কি না এটা কেউ ভাববে না। এরপর ডক্টর আংটি রানীকে বলে, দুর্জয় কিন্তু একটা সিগনেচার লাগবেই। রানী বলছে, টেনশন করতে হবে না, আমি দুর্জয়ের সিগনেচার যেভাবে হোক জোগাড় করেই ফেলবো। এরপর দেবযানী আর রিতম শুনে রানীকে বলছে, ভাইয়ের সিগনেচার কী জন্য রাখবে রানী? রানী রিতমকে বলে, দুর্জয় রাজি হচ্ছে না লিগ্যাল স্টেপ নেওয়ার জন্য, কিন্তু বাড়ির কেউ না কেউকে প্রমাণ করতে হবে দুর্জয় যে নির্দোষ। এবার রানী রিতমকে বলে, রিতম তোমাকেই একটা কাজ করতে হবে, দুর্জয়ের সাইনটা তোমাকেই জোগাড় করতে হবে। তখন রানী রিতমকে বুঝিয়ে দেয় কীভাবে সাইনটা আনবে। এই বলে রিতম চলে যায় দুর্জয়ের কাছে রানীর কথা মতো দুর্জয়কে সাইন করানোর জন্য, আর দুর্জয় সেই সাইনটা করে দেয়। রানী অনেক খুশি হয়ে যায়, বলছে এবার আমি দুর্জয়কে নির্দোষ প্রমাণ করেই ছাড়বো। তাহলে আপনাদের কি মনে হয়, রানী পারবে তো? প্লিজ বলো, কমেন্ট করো।